নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমি তোমাদের একটা অভিনব জিনিস অর্থাৎ লাউয়ের পকোড়া করে দেখাবো। তার জন্য আমি লাউটাকে এরকম সরু সরু করে একদম কেটে নিয়েছি। এর থেকে মোটা হলে হবে না, একদম সরু সরু করে। এবারে এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। এইভাবে মিক্স করে আমি 10 মিনিট রেখে দেব। এখন আমি কড়াই অল্প পরিমাণে একটু ঘি দেব। এখানে কিশমিশ আর চীনাবাদাম আছে। চীনাবাদামগুলো আমি একটু টুকরো করে নিয়েছি। আগে ভাজা ছিল কিন্তু একটু নরম হয়ে গেছে বলে আর একবার কড়াই নেড়ে চেড়ে নেব। লাউটা থেকে কত জল বেরিয়েছে! 10 মিনিট নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, অনেক জল বেরিয়েছে। এখন এই চিনেবাদাম ভাজা আর কিশমিশটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দেবো। একটা ভাজা লঙ্কা গুঁড়ো করে দেব। অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। কড়াই একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি আর উপকরণগুলো লাউয়ের মধ্যে দিয়ে দেব। এখন এটার মধ্যে আমি একটু বেসন, একটু চালের গুঁড়ো আর একটা লঙ্কা কুচি করে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি দিয়ে দেব। এখন কুচি করে রাখা একটা টমেটো দিয়ে দেব, লাল পাকা টমেটো। এবার সমস্ত জিনিসটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। জল আমি আর দেবো না, যেহেতু লাউ থেকে জল বেরিয়েছে আর টমেটোরও একটু জল বেরোবে। এখন এই মিশ্রণের মধ্যে আমি অল্প করে এই যে জিরে, ধনে আর এই গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আবার ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সব ইনগ্রেডিয়েন্টসগুলো সব জায়গায় ভালো করে মিশে যায়। আপনারা মনে করলে এর মধ্যে পেঁয়াজ কুচি বা রসুন বাটাও মিশিয়ে নিতে পারেন। এখন আমি লাউটা ঠিক এইভাবে নিয়ে অল্প আঁচে বড়াগুলো একে একে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। ওভেনের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি, অল্প থেকে মিডিয়ামে দিয়েছি। বড়াগুলোর একটা সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।
যেহেতু এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে করছি, তো সেই জন্য হয়তো একটু ক্যামেরাটা অন্যদিকে চলে যাচ্ছে। খুব সুন্দর করে লাল লাল করে আমার লাউয়ের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এইভাবে বাকিগুলো আমি ভেজে নেব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা প্লিজ ফেসবুক থেকে দেখলে আমার সাথে থাকবেন ফলো করে, এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাকিগুলো আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা, সুন্দর স্বাদের লাউয়ের বড়ার রেসিপিটা দেখে নিয়েছে তো? ইনগ্রেডিয়েন্টসগুলো কী কী দিলাম লিখে নিয়েছো? সুন্দর স্বাদের এই লাউয়ের বড়ার রেসিপিটা তোমরা লিখে নিয়েছো তো? আর যদি লিখে না নাও তাহলে আমার চ্যানেল থেকে আরেকবার দেখে নিও, আর আমাকে সাপোর্ট করে সঙ্গে থেকো। অনেক ধন্যবাদ।